নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? আজকে আমাদের বিজ্ঞান টপিক হচ্ছে, দেখতে পাচ্ছ, তড়িৎ চুম্বক, ইলেকট্রোম্যাগনেট। আজকে আমাদের টপিক টপিক হচ্ছে তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে? তো এটা, তো তোমাদের প্রথমে বলি, এই টপিকটা শুরু করার আগে, যে তোমাদের এই টপিকে যদি কোনো রকম প্রশ্ন থাকে ক্লাস চলাকালীন, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে চ্যাট বক্সে জানাবে কমেন্ট করে, যাতে আমি তোমাদের রিপ্লাই সেগুলো দিতে পারি, অর্থাৎ সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের পরের ক্লাসে হলেও বলতে পারি। ঠিক আছে? তো চলো, আমরা প্রত্যেকদিন যেটা করি, অর্থাৎ একজন মহান ব্যক্তির আমরা উক্তি করি, সেই উক্তিটা আমরা পড়ে নিই। দেখো, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এখানে একজন মহান ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, তাই তো? তোমরা সবাই জানো এই মহান ব্যক্তিটিকে। ইনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, তিনি কি বলেছেন। তিনি বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। এর অর্থ কি? বলছে এই বাক্যের মূল ভাব হলো, মানুষের জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মনুষ্যত্বের শিক্ষা বা মানবিক মূল্যবোধের শিক্ষা। The lesson of humanity is the supreme lesson, and everything else is subordinate to it. This sentence means that the greatest and most important learning in a person's life is the lesson of humanity or human values. এরপর এই যে কথাটা, উক্তিটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তার ব্যাখ্যাটা আমরা জানবো। এর মূল ব্যাখ্যাটা কি? তিনি বলেছেন, মনুষ্যত্ব মানে হলো, এই যেখানে বলা হয়েছে না মনুষ্যত্বের শিক্ষা, তাহলে এই মনুষ্যত্ব মানে হলো দয়া, সহানুভূতি, সততা, ন্যায়পরায়ণতা, অপরের সুখ দুঃখে অংশগ্রহণ করা এবং সবার কল্যাণ চাওয়া। আমরা যতই বিদ্যা, বিজ্ঞান, প্রযুক্তি বা অন্য কোনো বিষয়ে জ্ঞান অর্জন করি না কেন, যদি আমাদের ভেতরে মনুষ্যত্ব না থাকে, তবে সেই শিক্ষার সঠিক মূল্য থাকে না। অর্থাৎ আমরা যতই আহ উঁচু ক্লাসে পড়ি না কেন, যতই আমরা জ্ঞান লাভ করি না কেন, বই পড়ি না কেন, ঠিক আছে, হাজার হাজার বই পড়ে নিলাম, দেখি দেখলাম আমাদের ভেতরে এই জিনিসগুলো নেই, সহানুভূতি নেই। সহানুভূতি কি? সেটা হচ্ছে দয়া, সরি সরি, মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হচ্ছে দয়া, সহানুভূতি, সততা, ন্যায়পরায়ণতা, অপরের সুখ দুঃখে অংশগ্রহণ করা এবং সবার কল্যাণ চাওয়া। এই জিনিসগুলো যদি আমাদের ভেতরে না থাকে, ঠিক আছে, তাহলে কি করতে পারবো না আমরা, কিন্তু আসল শিক্ষা কিন্তু এইগুলোই। ঠিক আছে, এটা হচ্ছে মনুষ্যত্ব শিক্ষা। বুঝতে পেরেছো? তাই মনুষ্যত্ব হলো এমন এক ভিত্তি যার উপর অন্য সব শিক্ষা দাঁড়িয়ে থাকে। এখানে বলেছে না, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। যার মধ্যে মনুষ্যত্ব আছে তিনি তার জ্ঞানকে সমাজ ও মানুষের কল্যাণে ব্যবহার করেন। আর মনুষ্যত্বহীন জ্ঞান অনেক সময় ক্ষতিকর হয়ে উঠতে পারে। এটাই আমি যতটা বললাম একটু ইংলিশে ট্রান্সলেট করব। হিউম্যানিটি মিন্স কাইন্ডনেস, কম্প্যাশন, অনেস্টি, fairness, sharing in others' joys and sorrows, and wishing well for everyone. No matter how much knowledge we acquire in education, science, or technology, if we lack humanity, that learning has little real value. Humanity is the foundation upon which all others form of learning stand. A person with humanity uses their knowledge for the welfare of society and others, while knowledge without humanity can often become harmful. বুঝতে পারলাম তাহলে? একদমই তাই। এরপর আমরা এর উপসংহার, অর্থাৎ এই কথাটাকে আমরা ছোট করে কি বলতে পারি? কল্যাণে ব্যবহার করার জন্য আগে আমাদের মনুষ্যত্ব অর্জন করতে হবে। তাই মনুষ্যত্বের শিক্ষাই চরম শিক্ষা, আর বাকি সব শিক্ষা তার অধীন। To use all education skills and knowledge for the good of people, we must first attain humanity. Therefore, the lesson of humanity is the supreme lesson, and all others lessons are subordinate to it. তাহলে এখানে আমরা এটা কিন্তু
বুঝে গেলাম, তাই তো, যে এই যুক্তিটা তিনি করেছেন, কেন করেছেন, এবং তার ভেতরে কি ডিপ মিনিং, যেটা গভীর একটা মানে আছে, সেটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা আমাদের তড়িৎ চুম্বক ইলেকট্রোম্যাগনেট যে টপিক, সেটাতে চলে আসবো, এবং সেটা জানার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যে তোমরা কি জানো যে আমাদের পায়ের নিচে বিশাল বড় একটি চুম্বক লুকিয়ে আছে, যেখানে আমরা পা দিয়ে চলি মাটিতে, অর্থাৎ এই আর্থ, পৃথিবী, সেটা কি জানো সেটাই একটা চুম্বক? একদমই তাই। পৃথিবী হচ্ছে একটা চুম্বক, একটা ম্যাগনেট। পৃথিবীর ভিতরে লোহা, নিকেলের মতো ধাতব পদার্থ থাকে, যা পৃথিবীকে এক বিশাল চুম্বকের মতো আচরণ করতে সাহায্য করে। কি বলছে? ডু ইউ নো দেয়ার ইজ এ জায়ান্ট ম্যাগনেট হিডেন আন্ডার আওয়ার ফিট, দ্যাট ইজ দ্য আর্থ। বলছে ইনসাইড দ্য আর্থ there are metals like iron and nickel which make the earth behave like a huge magnet। অর্থাৎ পৃথিবীর চুম্বকত্বের কারণে, তাহলে কি বলতে চাইছে, যে এই পৃথিবীর চুম্বকত্বের কারণে কম্পাস সবসময় উত্তর দক্ষিণ দেখায়। বিকজ অফ আর্থ ম্যাগনেটিজম কম্পাস অলওয়েজ পয়েন্টস নর্থ সাউথ। এটাই তোমাদের এবার আমি একটা সিমুলেশনের সাহায্যে দেখাবো, যে এই যে বলছে পৃথিবী একটা চুম্বক এবং কম্পাসের সাহায্যে উত্তর দক্ষিণ কেন দেখায়, ঠিক আছে, সেটাই কিন্তু আমি তোমাদের একটু একটা সিমুলেশনের সাহায্যে দেখিয়ে দিই, চলো। আশা করছি তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা। এখানে একটা কি নিয়েছি বলো তো? এখানে একটা আমরা বার ম্যাগনেট দিয়েছি, যেটাকে আমরা চুম্বক দণ্ড বলেছিলাম, তাই তো। এটা এখানে একটা কি, এটা কি নিয়েছি? কম্পাস। এই কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করা হয়, তাই তো। একদমই তাই। তো এবার আমরা কি করব, একটা পৃথিবী নেব। দেখো, একটা পৃথিবী নিলাম। এইটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর উপর দিকটাকে আমরা কি বলি? উত্তর দিক। নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ দিক। কিন্তু এখানে দেখো, যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটাকে তোমরা দেখতে পাবে, যে এই উপরের দিক, যেটাকে আমরা উত্তর দিক বলি, ম্যাগনেটের সেটা হচ্ছে দক্ষিণ দিক, এবং যেটাকে আমরা দক্ষিণ দিক বলি, সেটা হচ্ছে ম্যাগনেটের উত্তর দিক। অর্থাৎ ম্যাগনেটটা, যে বলছি যেটা, এটা কিন্তু আমরা কল্পনা করছি যে একটা ম্যাগনেট, কিন্তু পৃথিবীর ভিতরে যে ম্যাগনেটিজম ম্যাগনেটিজম অর্থাৎ চুম্বক, যে চুম্বকত্ব যে ধর্মটা, সেটা কিন্তু পৃথিবীর যে দিক, তার বিপরীত দিকে কাজ করছে, তাই না? দেখো, প্রমাণ করে দেখি। দেখো, পৃথিবীর ভিতরে চুম্বকটা রাখার ফলে কি হচ্ছে, দেখো এখানে কম্পাসে দেখা যাচ্ছে রেড, লাল দিকটা হচ্ছে নর্থ, লাল দিকটা হচ্ছে উত্তর, আর সাদা দিকটা হচ্ছে সাউথ, দক্ষিণ। তো এখানে কম্পাসের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকটা তাহলে হচ্ছে পৃথিবীর উত্তর দিক, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এটা কেন কাজ করছে? কেন এই কম্পাসে লাল, নর্থ অর্থাৎ উত্তর কাঁটাটা, কাঁটাটা উপর দিকে দেখাচ্ছে কেন, বা সাদা কাঁটাটা দক্ষিণ দিকে কেন দেখাচ্ছে, নিচের দিকে এটা কেন ডিরেকশনটা দেখাচ্ছে? সেটা কারণ হচ্ছে, যে আমরা জানি যে চুম্বক, এর ভেতরে কিন্তু একটা চুম্বক আছে কম্পাসটার ভেতরে। তো দুটো চুম্বক পরস্পর কি করে, দুটো কি হয় বলতো, বিপরীত মেরু, আমরা জেনেছিলাম না, সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা জেনেছিলাম আগের দিন, একটা ধর্ম চুম্বকের। তা এখানে দেখো, এটা যেহেতু সাউথ, দক্ষিণ দিক, তাই উপর দিকে কম্পাসে নর্থ দেখাচ্ছে। এটা নর্থ যেহেতু, তাই নিচের দিকে দিকে সাউথ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই কম্পাসের সাহায্যে এই কারণে আমরা বুঝতে পারি উপরের দিকটা নর্থ এবং নিচের দিকটা হচ্ছে সাউথ। তো এখানে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তাহলে কম্পাস কাজ করে, এবং পৃথিবী নিজেও একটা ম্যাগনেট। বুঝতে পারলে? একদমই তাই। এরপর আমরা আমাদের যে মেন টপিক কি ছিল, তড়িৎ চুম্বক ইলেকট্রোম্যাগনেট, সেটা সেটাতে আমরা একটু দেখে নিই। ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক যেটা, সেটা কি বলো তো? তড়িৎ চুম্বক কিভাবে তোমরা তৈরি করতে পারো? তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক তৈরি করার জন্য আরো একটা তোমাদের সিমুলেশন দেখিয়ে দিই, খুব সহজ সিমুলেশন একটা তড়িৎ চুম্বকে দেখায়।
এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা তামার তার নিয়েছি, এই তারটা হচ্ছে তামার actually, ঠিক আছে? আর একটা ব্যাটারি নিয়েছি। এই তামার দুটো তারের প্রান্তকে একটা এর এই দিকটাতে জয়েন করেছে অর্থাৎ ধনাত্মক দিকটাতে, আর একটা যোগ করেছি ঋণাত্মক দিকটা। দুটো দুটো দিক হয় ব্যাটারিরও, তাই তো? আর দুদিকে দুটো তারকে আমি কিন্তু তামার তারকে জয়েন করেছি, যখনই জয়েন করেছি তখন কি হবে? এটা কিন্তু এখানে তড়িৎ চলবে। তড়িৎ বলতে কি? কারেন্ট। কারেন্ট চলবে। এখন আমি এর ভোল্টেজটা জিরো করে রেখেছি, এই কারণে চলছে না। জিরো করে রেখেছি বলে দেখো চলছে না, ঠিক আছে? যখনই আমি এর ভোল্টেজটা বাড়িয়ে দেব, ভোল্টেজটা দেখো আমি যখন বাড়িয়ে দিচ্ছি দেখো চলতে লেগে গেল, তখনই কিন্তু চলতে লেগে গেল। আবার দেখো ভোল্টেজটা আমি জিরো করে দিচ্ছি, তখন বন্ধ হয়ে গেল। এবার তোমাদের দেখাই যে কি হবে তাহলে তড়িৎ চুম্বকের সাহায্যে দিক নির্দেশ। আমরা এখানে কম্পাসের সাহায্যে বুঝতে পারবো সত্যি কি তড়িৎ চুম্বক তাহলে হয়, মানে তড়িৎ চুম্বকের সাহায্যে কি দিক নির্দেশ করা যায়, সেটা একবার দেখে নি। দেখো, প্রথমে আমরা এটাকে একটু কাছে নিয়ে এলাম, কম্পাসটাকে দিয়ে ভোল্টেজটাকে বাড়িয়ে দিলাম। দেখো, এখানে দেখতে পাচ্ছ সব, এখানে আরো অনেক ছোট ছোট কম্পাস রয়েছে, তাই না? এই কম্পাসের সাহায্যে এই দিকটা কি কি তাহলে, এই দিকটা কোন দিক? কম্পাসের দক্ষিণ দিক, সাউথ। তাহলে বুঝতে হবে যে এই যে এই দিকটা, এই দিকটা হচ্ছে নর্থ, তখন বিপরীত, তাই তো? বিপরীত বলেই আম, আকর্ষণ করছে। এবার দেখো, যদি এই কাটা কম্পাসটাকে আমি যদি এই দিকে নিয়ে যাই, দেখো লাল দেখাচ্ছে। এদিকটা লাল মানে কি? এদিকটা নর্থ, ঠিক আছে, উত্তর। তাহলে এই দিকটা দক্ষিণ দিক। তাহলে এখান থেকে বুঝতে পারলাম। এবার দেখো, যদি আমরা এই যে তার দুটো চেঞ্জ করে দিই, অর্থাৎ এই তারটাকে এখানে, এই তারটাকে এইদিকে উল্টো করে দিই, তাহলে কি হবে? দেখো উল্টো দিকে ঘুরছে। তখন দেখতে পাবে যে এই দিকটা কিন্তু, যে এখানে একটা যে চুম্বক সৃষ্টি হয়েছিল, তড়িৎ চুম্বকের সৃষ্টি হয়েছিল, যে চুম্বকটা কি হচ্ছে? পাল্টে গিয়ে দিকটাও তা পাল্টে যাচ্ছে। দেখো, সোজা ছিল, কেটে ছিল সোজা, তখন এইদিকে কম্পাসটা সাউথ দেখাচ্ছিল। যখনই আমি ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, তখন দেখো এদিকে লাল হয়ে গেল। আবার দেখাই ভালো করে এখন। দেখো, যখন সঠিক পথে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, যখন তামার তারটা এখন চুম্বকে পরিণত হয়ে গেছে এবং 10 ভোল্ট আছে, ঠিক আছে, তখন কি ছিল? তখন হচ্ছে এইদিকে সাদাটা ছিল। আর যখনই এটাকে আমি এই দিকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ উল্টো দিকে যখন করে দিলাম, তখন এই দিকটা লাল চলে এলো। অর্থাৎ কি, চুম্বকের তাহলে ডিরেকশন কিন্তু পাল্টে যাচ্ছে। তাই এইভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে তড়িৎ চুম্বক কিভাবে প্রস্তুত করা যায়। একটা ব্যাটারি নেবো, ব্যাটারির পর তামার তার নেবো, বা তামার তার আরো একটা করতে পারি কি, একটা ব্যাটারি নিলাম, একটা সুইচ নিলাম, তামার তার নিলাম, এবং কি করলাম, একটা লোহা নিলাম। সে লোহাটাতে দুদিকে দুটো তামার তার লাগিয়ে দিলাম এবং ব্যাটারির সাথে ঠিক এইভাবে জয়েন করে দিলাম। যখন সুইচ দেবো তখন এরকম চলবে, ঠিক আছে? এরপর আবার কি করতে পারি, আবার উল্টেও দিতে পারি। যেখানে ধনাত্মক লাগিয়েছিলাম সেখানে ঋণাত্মক তারটা লাগিয়ে দিলাম, আর যেখানে ঋণাত্মক লাগিয়েছিলাম সেখানে ধনাত্মক তারটা লাগিয়ে দিলাম। দিয়ে কি হবে, তাহলে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এরকম করে, ঠিক এখন রয়েছে নর্থ, লাল দিকটা আছে কম্পাসে, যখন এটা চেঞ্জ করে দেবো হয়ে এলো এদিকে সাউথ, সাদা দিকটা চলে এলো। বুঝতে পারলে? এইভাবে কিন্তু করা যায়। আবার যখন আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে, একদম এই তড়িৎ চলাচল বন্ধ করে দিলাম, এটা তখন সাধারণ একটা কিন্তু তার হয়ে যাবে, এটা কিন্তু তখন আর চুম্বক থাকবে না। এবং যখনই আমি এটাকে আবার এরকম চালিয়ে দিলাম, তখনই কিন্তু কি হবে, এই কিন্তু এটা চুম্বকে পরিণত হবে। এটাই হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক কেন বলছে? কারণ এর ভেতরে তড়িৎ আছে, কারেন্ট আছে, ঠিক আছে? বুঝতে পারলাম। এরপর আমরা চুম্বক, আগের দিন জেনেছিলাম চুম্বক, আজকে জানলাম তড়িৎ চুম্বক। তাহলে চুম্বক আর তড়িৎ চুম্বকের কয়েকটা ব্যবহার আমরা জেনে নিই, কোথায় ইউজ করা হয় চুম্বক আর তড়িৎ চুম্বক। চলো দেখে নিই, একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখে নিই প্রথমে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে চুম্বকের ব্যবহার, তড়িৎ চুম্বকের নয় কিন্তু, ইলেকট্রোম্যাগনেট নয়, শুধু ম্যাগনেট। চুম্বক, চুম্বকের ব্যবহার, ইউজ অফ ম্যাগনেট, চুম্বকের ব্যবহার। প্রথমে কি ছবি দেখতে পাচ্ছ?
ওটা স্ক্রু ড্রাইভারের ছবি দেখতে পাচ্ছ। এই স্ক্রু ড্রাইভার গুলো কিন্তু নর্মাল স্ক্রু ড্রাইভারের মতো নয়। এগুলো হচ্ছে ম্যাগনেট আছে এদের যে মুখগুলো, এই এই মুখগুলোতে, সূচলো যে মুখগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাগনেট আছে। এরা ছোট ছোট যে স্ক্রু গুলো হয় সেগুলোকে কিন্তু ক্যাচ করে লাগাতে সাহায্য করে। ঠিক আছে, ধরে রাখতে সাহায্য করে। অনেক ছোট ছোট হয় না যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারি না, সেগুলোকে কিন্তু সাহায্য করে। তাহলে এই স্ক্রু ড্রাইভারেও কিন্তু চুম্বকের ব্যবহার হয়। 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলেকট্রিক মিটার। তোমরা মনে করবে যে ইলেকট্রিক মিটার তো তাহলে ইলেকট্রিক আছে। না, সেখানে ইলেকট্রিক আছে হ্যাঁ ঠিকই, কিন্তু ইলেকট্রিক মিটারে কিন্তু চুম্বক ব্যবহার করা হয়, তড়িৎ চুম্বক নয়। তারপরে দেখতে পাচ্ছ এখানে বক্স, লাউড স্পিকার, এখানেও কি, এখানেও কিন্তু চুম্বক ব্যবহার করা হয়। ঠিক আছে, তড়িৎ চুম্বক নয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ গেট। গেটে এরকম অনেকে দেখে থাকবে যে গেটটা খুলে যায় বা লেগে যায়, এই কারণে কিন্তু এটা করা হয় যে এখানে এসে, এই যে এখানে এসে, এখানে চুম্বক আছে, এখানে এসে এই লোহাটা এখানে লেগে যাবে। তাহলে আর গেটটা আর লেগে যাবে না নিজে নিজে। বুঝতে পারলাম। তারপরে তোমরা দেখে দেখবে ফ্রিজে, ফ্রিজের দরজাতে কিন্তু এক ধরনের চুম্বক থাকে। ফ্রিজের একটু দরজাটা নিয়ে গেলে কি হবে, নিজে নিজে দেখবে লেগে যায়। ঠিক আছে, কাছে নিয়ে গেলে নিজে নিজে, হালকা বন্ধ করলাম, কাছে নিয়ে গেলে ছেড়ে দিলে নিজে নিজে লেগে যাবে। কারণ কি, ওই চুম্বকটা টানছে। ঠিক আছে, চুম্বক আছে। তাহলে এত গোটা আমরা ইউজ অফ ম্যাগনেট অর্থাৎ চুম্বকের ব্যবহার আমরা জানলাম। কত গোটা জিনিস, প্রায় 1 2 3 4 5, 5টা জিনিসে আমরা চুম্বকের ব্যবহার জানলাম। এরপর আমরা দেখব তড়িৎ চুম্বকের ব্যবহার, অর্থাৎ যেখানে কারেন্টের ফলে, চুম্বক কারেন্টের ফলে উৎপন্ন হচ্ছে, তড়িতের ফলে। দেখো প্রথমে দেখো, এটা হচ্ছে একটা ইলেকট্রিক মোটর। এই মোটরে কিন্তু চুম্বক আছে এবং সেটা কিন্তু তড়িতের সাহায্যে হচ্ছে। ঠিক আছে, তো কারেন্টের সাহায্যে। ঠিক আছে, এই কারণে মোটরটা ঘুরছে। তারপরে দেখো এমআরআই মেশিন। এই মেশিনেও কিন্তু কি, না, তড়িৎ চুম্বকের ব্যবহার হয়। তারপর এখানে দেখতে পাবো কলিং বেল, যেটা কারেন্টের সাহায্যে চলে যে বেলগুলো, ঠিক আছে, সেইগুলোতে কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার হয়। এইগুলো কিন্তু তোমাদের ইউজ অফ ইলেকট্রোম্যাগনেট বোঝাচ্ছি, আগেরটা ছিল ইউজ অফ ম্যাগনেট, এটা হচ্ছে ইউজ অফ ইলেকট্রোম্যাগনেট। এখানেও কিন্তু কি হয়, তড়িৎ চুম্বকের ব্যবহার হয়। তারপরে তোমরা ক্যাসেট, এখন তোমরা দেখেছো কিনা জানি না, বাট এটা আগে অনেক ইউজ হতো। এখন তো ফোন চলে এসেছে, ঠিক আছে, টিভি চলে এসেছে, এগুলোতে দেখা যায়। কিন্তু আগে, এখন চিপ চলে এসেছে, মাইক্রো চিপ যেটা বলা হয়। কিন্তু আগে এর সাহায্যে কিন্তু ভিডিও, গান, সিনেমা এগুলো এখানে ভরে রাখা হতো। তো এখানেও কিন্তু কি, এখানেও কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয়। তড়িৎ চুম্বক মনে রাখবে, এই যে 4টে জিনিস দেখলে, এই 4টে জিনিসে কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর তাহলে আমরা দেখে নিলাম চুম্বকের ব্যবহার এবং তড়িৎ চুম্বকের ব্যবহার। এরপর আমরা একটা ছোট টপিক আর একটা আছে যেটা বলে দিই, সেটা হচ্ছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বক ক্ষেত্রের ভূমিকা। শুধুমাত্র এই যে জড় পদার্থ এইগুলোতেই শুধুমাত্র যে চুম্বক আছে তা নয়, তা নয় কিন্তু জীবের, অর্থাৎ বিভিন্ন পাখি ধরতে পারো। ঠিক আছে, পাখি, বিভিন্ন জীবের মধ্যেও কিন্তু এই চুম্বক আছে, যার জন্য তারা দিক নির্দেশ করতে পারে, দিক নির্দেশ করতে পারে। চলো দেখে নি। দেখো, প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এরা কিন্তু পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি কি করে জানো তো, শীতের দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মনে করো এখানে গরম পড়েছে, অন্য জায়গায় শীতে যাবে, আবার যখন সেখানে শীত হয়ে যাবে নিজেদের জায়গায় চলে আসবে। তাহলে তারা কিভাবে দিক নির্দেশ করে, রাস্তা কিভাবে চেনে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কচ্ছপ, অনেক পরিযায়ী কচ্ছপও আছে যারা এক জায়গা থেকে সমুদ্রে আরেক জায়গা যায়। ঠিক আছে, এটা কিন্তু সব চুম্বকের সাহায্যে, চুম্বকের জন্য। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে যে জীবজগৎকে ধরে রেখেছে যে পৃথিবী, সে নিজেই একটা কিন্তু বিশাল চুম্বক, আগেই বলেছি, দেখিয়েছি সিমুলেশনের সাহায্যে। সে কিন্তু বিশাল, সে একটা নিজেই বিশাল চুম্বক। বলছে ভূচুম্বকের বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, দেখালাম তোমাদের। আমরা পরিযায়ী পাখিদের কথা জানি, পরিযায়ী কিছু কচ্ছপও আছে, তারা পৃথিবীর চৌম্বক বলরেখা অনুসরণ করে। ঠিক আছে, আদিবাস ভূমি মানে যেখানে তারা থাকে সেখান থেকে শীতের দেশে পাড়ি দেয়, আবার শীত শেষ হলে আবার সেখান থেকে ফিরে আসে। ঠিক আছে, তো এটাও কিন্তু চুম্বকের সাহায্য করে। কি করে করে আমি তোমাদের শেষে বলবো। তারপরে এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর ছবিতে মেরুজ্যোতি। ঠিক আছে, অরোরা যেটাকে বলে। তো এটা কিভাবে সৃষ্টি হয়, এটাও কিন্তু একটা তড়িৎযুক্ত কণিকা।
তড়িৎ যুক্ত কণিকা, যার সাহায্যে ফলে কিন্তু কি হয় না, মহাজাগতিক রশ্মি কি হয় ক্রমাগত পৃথিবী থেকে ধেয়ে আসে, এটা আমরা জানি। এইগুলো কিন্তু ভূ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, দিয়ে তড়িৎ যুক্ত কণিকা এইভাবে একটা কালারফুল একটা আলো দেখতে পাই। সব জায়গায় দেখতে পাই না, কিছু কিছু জায়গায়, এই জন্য এটাকে মেরুজ্যোতি বলা হয় বা অরোরা বলা হয়। ঠিক আছে, শেষের ছবিটাতে দেখতে পাচ্ছি এটা পায়রা। পায়রা কি হয় জানো, পায়রারাও কিন্তু যখন অন্ধকারে হোক রাত্রে যখন বাড়ি ফেরে, তখন তারা কি করে দেখতে পায় যে এটা আমার বাড়ির রাস্তা? তাদের মস্তিষ্কে একটা ছোট চুম্বক থাকে। এই চুম্বকটা কি বলা হয়, ম্যাগনেটাইট নামে এক ধরনের চৌম্বকীয় বস্তু আছে। ম্যাগনেটাইট নামটা শুনেছো তোমরা, ম্যাগনেটাইট। তাই এরাও কিন্তু এই চুম্বকের সাহায্যে, এই পরিযায়ী পাখি, কচ্ছপ, ঠিক আছে, পায়রা, আরো আছে শামুক, বিভিন্ন রকম মৌমাছি, এরাও কিন্তু ওদের শরীরে কিন্তু ম্যাগনেটাইট বলে এরকম বস্তু থাকে, যার কারণে কিন্তু তারা দিক নির্দেশ করতে পারে। অর্থাৎ কোন দিকে যাব, কোন দিকে বাড়ি ফিরতে হবে, কোন দিকে যেতে হবে, কিন্তু সব করতে পারে। বুঝতে পারলাম? একদমই তাই। তাহলে আমরা এতক্ষণ কি কি বুঝলাম? প্রথমে বুঝলাম যে পৃথিবী নিজেই একটি চুম্বক, তারপরে জানলাম তড়িৎ চুম্বক, তারপরে জানলাম চুম্বক ও তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি কি কি, তারপরে একটা শেষে যেটা জানলাম এটা সেটা হচ্ছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বক ক্ষেত্রের ভূমিকা। এরপর আমি তোমাদের একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে জেনে নিই যে তোমরা কতটা কি জানতে পার, মানে বুঝতে পেরেছো। তোমরা উত্তর দেবে, আশা করছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, লেখা আছে তড়িৎ চুম্বক, ইলেকট্রোম্যাগনেট। তো স্টার্ট করি। দেখো, প্রথমে আছে যে, 1 মিনিট, যে তড়িৎ চুম্বকের প্রধান বৈশিষ্ট্য কি, হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইলেকট্রোম্যাগনেট। এটি সবসময় চুম্বক থাকে, নাকি এটি বিদ্যুৎ দিলে চুম্বক হয়, বন্ধ করলে চুম্বকত্ব চলে যায়? দেখো ইংলিশ গুলো কিন্তু নিচে লেখা আছে, তোমরা উত্তর দিতে পারবে দুটো যে কোনো একটা দেখে। বলো তো কোনটা হবে, একেরটা নাকি দুয়েরটা? তড়িৎ চুম্বক মানে কি, যার ভিতরে কারেন্ট আছে, কারেন্ট চলে গেলেই সে বন্ধ হয়ে যাবে। তাহলে এটা হবে যে এটি বিদ্যুৎ দিলে চুম্বক হয়, বন্ধ করলে চুম্বকত্ব চলে যায়। দেখো, ঠিক হয়ে গেছে আমাদের। নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখি। পৃথিবীর চৌম্বকীয় উত্তর মেরু আসলে অবস্থিত কোথায়? দ্য আর্থ ম্যাগনেটিক নর্থ পোল ইজ অ্যাকচুয়ালি লোকেটেড অ্যাট, কোথায়? ভৌগোলিক দক্ষিণ মেরুর কাছাকাছি। ভৌগোলিক বলতে পৃথিবীর, ঠিক আছে, নাকি ভৌগোলিক উত্তর মেরু? এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরুর কাছাকাছি, কারণ উল্টো, বিপরীত ডিরেকশন। একদমই ঠিক। তারপরে দেখে নি পরের প্রশ্ন। পরের প্রশ্নতে বলছে, তড়িৎ চুম্বকের ব্যবহার হয় ম্যাগনেটস আর ইউজ টু ক্যালকুলেটর, ক্যালকুলেটরে নাকি বৈদ্যুতিক ঘন্টায়? কোনটায়? তড়িৎ চুম্বকের ইউজ হয় বৈদ্যুতিক ঘন্টায়, ইন দা ইলেকট্রিক বেল, তোমাদের দেখিয়েছিলাম। একদমই ঠিক। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দিয়েছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কিসের জন্য সহায়ক? হোয়াট ইজ দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইউজফুল ফর? বিদ্যুৎ উৎপাদনের জন্য চৌম্বক ক্ষেত্র কি বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে? করে না। নৌ পরিবহন ও দিক নির্ধারণ, এটা হবে, তাই না? নৌকার যে কম্পাস, নৌ কম্পাস, সেখানে আমরা দেখতে পাই। একদমই তাই। পরের প্রশ্ন দেখি। তড়িৎ চুম্বক সবচেয়ে বেশি কোথায় ব্যবহার হয়? হোয়ার আর ইলেকট্রোম্যাগনেট মোস্ট কমনলি ইউজড? মোটর ও রিলেতে, রিল বলতে যেটা দেখালাম ক্যাসেট সেটা, নাকি বাল্ব জ্বালাতে? বাল্ব জ্বালাতে কি তড়িৎ চুম্বক ব্যবহার হয়? হয় না, মোটর ও রিলেতে। একদমই সঠিক। তারপরে বলছে, কোন যন্ত্রটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নির্ধারণে সাহায্য করে? কম্পাস নাকি থার্মোমিটার? মানে কোন দিকটা উত্তর দিক, কোন দিকটা দক্ষিণ দিক দিক সেটা কে কে হিসাব করতে সাহায্য করে? থার্মোমিটার? না, থার্মোমিটারে তো তাপ মাপা হয়, সেটা হচ্ছে কম্পাস, তাই তো? একদমই তাই, সঠিক। 7 নম্বর, শেষ প্রশ্নটা দেখি। বলছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে কম্পাস সূচ, ডিউ টু দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড দ্য কম্পাস নিডল
উত্তর দিকে নির্দেশ করে না পূর্ব দিকে নির্দেশ করে, কোন দিক? উত্তর দক্ষিণ দেখায়, তাহলে কোনটা হবে? উত্তর দিকে নির্দেশ করে। গেম কমপ্লিট। চলো একবার উত্তরগুলো দেখে নিই আমরা। সাতটার মধ্যে কিন্তু আমরা এখানে সাতটায় ঠিক দিয়েছি, তাও একবার আনসার গুলো দেখে নিই। দেখো, তোমরা এক এক করে একেরটা ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক, ছয়েরটাও ঠিক, সাতেরটাও ঠিক। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম, তাই তো? আজকে টপিকটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি, তাই তো? তোমরা আশা করছি বুঝতে পেরেছো আজকে আমাদের যেটা টপিক ছিল, তড়িৎ চুম্বক, ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, এইটা নিয়ে কিন্তু তোমরা বাড়িতে স্টাডি করবে, পড়বে, তাহলে কিন্তু পরের যে টপিক গুলো পড়াবো আরো ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, একদমই তাই। তো চলো, আজকে ক্লাস এতটাই। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।